এই হচ্ছে বাইরের আকাশ, সূর্যর চেহারাটা একবার দেখো। সূর্য বুঝতে পারছো কিনা সেটা বুঝতে পারছি না, চাঁদই মনে হচ্ছে সূর্যটাকে। ক্রিসমাস স্টার অনেক আগেই লেগে গেছে, ছিল ভাবলাম লাগিয়েই দিই, তো লাগিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে গাছের অবস্থা, তেমন একটা ভালো না, রোদ্দুর পাচ্ছে না, রোদ্দুর অলমোস্ট নেই, আজকে তো একেবারেই নেই। আর এই হচ্ছি আমি বন্ধুরা, হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ভেরি গুড মর্নিং। এখন বেজে গেছে 8:40, স্নান টান সব হয়ে গেছে। পর্ব আছে আজকে, সেটা হচ্ছে ঠাকুর গোছানোর পর্ব। পরশুদিন একাদশী, তো আজকে আমি সব অল্টার সব ঠিকঠাক করব। একদম এস্কিমোদের মতন ঘুরে বেড়াচ্ছি, কারণ খুব ঠান্ডা লাগছে। স্নান টান করে ওঠে মানুষের কম ঠান্ডা লাগে, আমার আবার খুব বেশি ঠান্ডা লাগছে তারপর থেকে, এ করে আসার পরপরই। আর ঘরদোর সেজে গেছে মোটামুটি, দেখার যদিও কেউ নেই, আমি আর সুদীপ এখানে একটু আছে, তামঝাম এগুলোকে সরাতে হবে। আর এই সোহানও আসতে পারবে না, সোহান তো খুব বিজি, কালকে খুব জ্বালিয়েছে আমাকে, অনেক রাত্রিবেলা বেরিয়েছে, আর বলেও নি যে বেরিয়েছে। আমি মেসেজ করছি, সে মেসেজও দেখছে না, খুব বকেছি, মনে হচ্ছে গিয়ে তোকে দুটো থাপ্পড় মেরে আসি। এত রাত্রিবেলা আমার এত টেনশন হয় যে কি বলবো। তারপরে যাই হোক সরি বলেছে। রোজই 1:20 ফিরছে বাড়িতে, ফিরে ওই শুধু তো 2:45 বাজেই, আর এই 8:30 8:45 সময় ঘুম থেকে ওঠে। এই হচ্ছে এখন। আর এখন অর্ডার করেছি কিছু জিনিস, সেগুলো আসলে আমি ঢুকবো ঠাকুর ঘরে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে স্নান ধান করাবো। ঠান্ডা শীত তো কি, অনেকদিন স্নান হয়নি ঠাকুরের, স্নান ধান করে ক্রিসমাসের সাজাবো। ক্রিসমাসের কিছু না, জাস্ট ওই আর কি, কোনো থিম ক্রিসমাসে করে না ইসকন, তো আমরাও সেরকমভাবে কালার একটা স্টে করছি আর কি, হোয়াইট রেড এরকম কালারই ভেবে রেখেছি। আমার ইচ্ছে আর কি, সেরকম করানোই যায়, না করানোর কিছু। তবে হ্যাঁ, ট্রি যে আছে, ট্রি তো আমি এখানে রেখেছি, দেখিয়েছি কিনা জানি না, ছোট্ট একটা ক্রিসমাস ট্রি আমি ঠাকুরের জন্যই রেখেছিলাম, কিন্তু ওই সব করে সাজায় না আমাদের ইসকনে, তো আমি ওই জন্য ওটাকে বাইরেই রেখে দিয়েছি। আর একটু একটা একটা ওই ক্যান্ডেল লাইটস কী বলে এগুলোকে, এই যে এই লাইটসগুলো ফাইনাল দর্শন করিয়ে দিই। আমার অল্টার ডেকোরেশন কমপ্লিট, 12টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, খাবার দাবারও দেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব, ভগবান খেয়ে নিয়েছেন। তো এই হচ্ছে আমার অল্টার ডেকোরেশন আজকের। দেখে বুঝতে পারছো আজকে একাদশী, আজকে হচ্ছে সফলা একাদশী। আমার সব হয়ে গেছে সকালের যা ঠাকুরকে দেওয়া, ঠাকুরের আরতি, মঙ্গল আরতি, খাবারের প্রিপারেশন দুপুরের অলমোস্ট ডান। জাস্ট একটা জিনিস বানাবো, ওটা সামারাইজ খিচুড়ি, যেটা এদিকে গান চলছে কীর্তন, তো ওইটা বানাবো। ওটা বানাতে জাস্ট 2 মিনিট সময় লাগবে। আরেকটা হচ্ছে আনন্দের খবর, তোমাদের সাথে শেয়ার করে দাঁড়াবো।
তো আনন্দের খবর হচ্ছে আজকে ডিসেম্বরে ফার্স্ট টাইম 26 ডিসেম্বর আজকে সোহান আসছে। তো তোমাদেরকে বড়দিন তো কালকে চলে গেছে অলরেডি, আমি কালকে কিছু করিনি শুট ফুট। আমরা সকালে গেছিলাম হচ্ছে সোহানের ওখানে, দুপুরবেলা এসে সুদীপ চলে গেল অফিসে, মানে আমাকে ড্রপ করে দিয়ে অফিস চলে গেল। আর ওদিকে সোহান আজকে আসছে, কালকে রাত্রির অনেক রাত্রে 10:30 নাগাদ জানতে পেরেছে যে আজকে ওর ছুটি। তো সঙ্গে সঙ্গে ডিসাইড করে নিয়েছে যে আসবে বলে। কেন আসছে বলেছিল ডিসেম্বরে আসবে না, অল্টার ডেকোরেশন দেখার জন্য। তো ওইটা দেখার জন্যই সোহান আসছে আজকে। পৌঁছে যাবে, তবে বাসটা অনেক দেরিতে স্টার্ট হয়েছে বলে একটু প্রবলেম, কখন পৌঁছবে জানি না। 12:30 এখন তো বেজে গেছে 11:20, 12টা 12:30 মধ্যে পৌঁছে যাবে আশা করছি। তো এই হচ্ছে এদিককার গল্প। আর একটা ডাবল এনার্জি নিয়ে কাজ করছি। আজকে বানালাম গাজর কা হালুয়া, যেটা সোহানের খুব পছন্দ, কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলেছি। গাজর কা হালুয়া বানিয়েছি আমি হচ্ছে পাটালি গুড় দিয়ে। মিস্টেকটা সেইটা না, মিস্টেকটা হচ্ছে আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়েছি পাটালি, আর দুধটা মনে হচ্ছে আমার কেটে গেল। দেখবো, টেস্ট কিন্তু খারাপ হয় না, দই হয়ে গেল একদম ওরকম হয়ে গেল ওরকম না, কিন্তু আমার মনে হচ্ছে দুধটা ফেটে গেল। তো সোহানই ভালো বলতে পারবে। ঠাকুরকে অফার তো করবোই, খাওয়াও হবে, সোহান একটু পাটার পাটার করবে বটে। এই হচ্ছে আর বানাচ্ছি হচ্ছে সকালে তো ফ্রুটস দিয়েছি, দুধ দিয়েছি, ডাবের জল দিয়েছি। দুপুরে বানাচ্ছি সামারাইজ খিচুড়ি যেটা বললাম, আর হচ্ছে স্যালাড থাকবে। স্যালাড বলতে শুধু শসা, মানে ইংলিশ কিউকাম্বার। রাত্রে হচ্ছে বিট ফ্রাই করব, বিট না মিষ্টি আলু ফ্রাই করব, আলু ফ্রাই করব, আর পনির ফ্রাই করব। এই হচ্ছে মেনু। ওদিকে বাদাম সেদ্ধ হয়ে গেল, এখন ওই যে সিসি করে সিটি পড়ছিল, সেটা হচ্ছে বাদাম সেদ্ধ। তো বাদাম সেদ্ধও হয়ে গেল, সেটা যেই হোক দুপুরে দিয়ে দেবো, কারণ এখন সেদ্ধ করে ফেলাম, দুপুরে দেবো। এই হচ্ছে আমার এদিককার গল্প। চলো তোমাদেরকে ঠাকুর দর্শন করে দিই। ভীষণ সুন্দর লাগছে আজকে ঠাকুর, একদম সাদা চন্দ্রমল্লিকা, বড় বড় চন্দ্রমল্লিকা পেয়েছি, কালকে বিকেলেই আনিয়েছি আমি। তো সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। বাতিটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, বুঝলো না। ফ্যান চালিয়ে ফুল স্পিডে ফ্যানের তলায় নিয়ে গেলাম বাতি বুঝলো না। হাত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তাও বুঝলো না। তো বুঝতে পারলাম কৃষ্ণা চাইছেন না যে বাতিটা বোঝাই আমি, ওনার ভালো লাগছে, ওনারই গান চলছে এদিকে, মনে আমার শুধু কৃষ্ণা কৃষ্ণা। আর এই বাতিটা জ্বলছে, এত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, ওনার খুব ভালো লাগছে। ঠিক আছে, যেরকম তুমি চাইবে সেটাই হবে, কিন্তু আমিও তাই করছি, আমি আর চেষ্টা করছি না এটা নেবানোর, যতক্ষণ না পর্যন্ত নিজে নিচ্ছে এটা। এখানে হচ্ছে সামারাইজ ভেজানো আছে, এদিকে নিচে হচ্ছে আলু আর গাজর কাটা, ওরে বাবারে, আলু আর গাজর কাটা। এখানে বাদাম সেদ্ধ হয়ে গেল। এই হচ্ছে গাজর কা হালুয়ার চেহারা, একটু ছাড়া ছাড়া লাগছে আমার। ঘি দিয়েছি অনেকটা, গাজর একদম অল্প, 1/2 কিলো দুধে বানিয়েছি, দুধটা একটু রয়ে গেছে এখানে। আর ফ্রিজটা হয়ে আছে খিচুড়ি, ফ্রিজ থেকে ইংলিশ কিউকাম্বারটা বার করে রাখি, আই হোপ আছে। বাবারে, আছে কি নেই? হ্যাঁ আছে। টমেটো খাবো না আজকে, নাহলে ঠান্ডা বরফ থাকবে। এই যে প্লাস্টিকগুলোতে দেয় না, কি ডেঞ্জারাস যে না, আমার খুব ভয় লাগে এই প্লাস্টিকগুলো। এইগুলো একদম না, একটু কাটতে গেলে না, এটা পুরো একদম মানে কুটি কুটি করে কেটে যাবে। দাঁড়াও, খুলে নি। এই যে এসে গেছে আমার বাবাটা, সোহান এসে গেছে। কোন দিকে তাকিয়ে আছে? রিফ্লেকশন আসছে, রিফ্লেকশন।
রিফ্লেকশন আসছে, এই তো। আমাদেরকে দেখিয়ে দিই আজকের ভোগ অফারিং। দেখতেই পাচ্ছ, সানরাইজ খিচুড়ি, এটা হচ্ছে গাজর কা হালুয়া, এই বাদাম সেদ্ধ, আর ইংলিশ কিউকাম্বার, আর দই, আর এই হচ্ছে ভগবান দর্শন। এইখানে দেখতে পাচ্ছ হারমোনিয়াম সব খাতা বাতা খোলা, প্র্যাকটিস হয়ে গেছে আজকের, তো বন্ধ করে দিই এখন। আর ইভিনিংয়ে এই 4:30টার সময় ক্লাস আছে, তো সেটার জন্যই প্র্যাকটিস করে নিলাম। আবার দুপুরবেলা ক্লাসের আগে একবার প্র্যাকটিস করে নেব। এই হচ্ছে, এখন ঢাকা দিয়ে রেখে দিই এই সব এখানে তবলা সব ঢাকা দিয়ে না রাখলে ধুলো টুলো পড়ে তাড়াতাড়ি জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, সেই জন্য এখন এমনি তো দেবো না, কাপড়ই ঢাকা দিয়ে দিই। আর এই হচ্ছি আমি। আজকে হচ্ছে ভুলে যাচ্ছি, ফ্রাইডে, আজকে টিউসডে বলতে যাচ্ছিলাম, ফ্রাইডে আজকে ফ্রাইডে মর্নিং। এখন বেজে গেছে ঘড়িতে 10:30 বেজে গেছে, হ্যাঁ 10:30 বেজে গেছে। তো সোহান তো চলে গেছে, মন টন খারাপ করে দিয়ে, খুব ঝামেলা হয়েছে। বাস 7:35-এর বাস বুক করেছে, সেই বাস তো আসেনি, ব্রেকডাউন হয়ে পড়ে আছে ব্যান্ড্রাতে, স্টার্টই করতে পারিনি। আর অন্য বাস ধরে গেছে, সেই বাসে এখনও পৌঁছেছি বলে কোনো মেসেজ আসেনি। মানে ও অটোটা তো ধরে নিয়েছে লোনাভলাতে নেমে, সেটা আমাকে মেসেজ করেছে, কিন্তু এখনও পৌঁছয়নি। এদিকে 10:50-এ ও বেরোবে বাস ধরার জন্য ওর ডিউটিতে। আর সারাদিনের ডিউটি কীরকম হ্যাপা একবার চিন্তা করো। বাস সার্ভিস এত খারাপ লোনাভলা যে বলার না। বলছি যে কোনটা যে ঠিক, ক্যাবটাই বেস্ট, কিন্তু ক্যাবের খরচা প্রচুর। এটাই সব কথাবার্তা বলছিল আর কি, আমাদের একটা ড্রাইভার হওয়া উচিত, পার্ট টাইম ড্রাইভার, এসব বলছিল আর কি। যাই হোক, তো এই তো চলবেই। আবার নেক্সট জানুয়ারিতেই আসবে, এখন তো আর আসবে না, ডিসেম্বর তো হয়ে গেল শেষ। আমরা যাবো সানডেতে। এত সব জামা কাপড় দিয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, সেগুলো আজকে আয়রনে দিচ্ছি, কালকে দিয়ে যাবে এসে বলেছি। তো ওগুলো নিয়ে যাবো সব। এত আর পারছি না জামা কাপড় কাঁচা করো, তারপর আবার হাঁটুতে ওর খুব ব্যথা। যাই হোক, কালকে ভালোই কেটেছে, কিন্তু আমার হচ্ছে মানে দুদিন ধরে প্রচণ্ড এই ব্রিদিং প্রবলেম, কিছুদিন নিঃশ্বাসে ভীষণ কষ্ট হচ্ছে, কিছুদিন বুঝতে পারছি না যে কী হচ্ছে। 25 তারিখ থেকে হচ্ছে, সকাল থেকে বুঝতে পারছি। অক্সিজেন লেভেলও একটু ডাউন, অক্সিজেন যেটা আমার নর্মালি 99, 98 এরকম থাকে, সেটা 90, 91, 80-80-এও চলে আসছে, 87, 86 এরকমও চলে আসছে। একটা অস্বস্তি মাথাটা কিরকম করছে। তারপরেই আমার শরীরটা খুব মানে ডাউন হয়ে গেছিলো। তো প্রেশার চেক করা হলো, প্রেশার তো ঠিক আছে। তারপরে সোহান তো জোর করে আমাকে স্টিম দিল, একবার স্টিম নিয়েই কিন্তু আমার কাজ ফল হতে শুরু করেছে। তার মানে অল বিকজ অফ সাইনাস, মাথায় প্রচণ্ড সর্দি জমে আছে, সেটা বুঝতে দেয়নি। কিছুটা ঠিক হয়েছে আর কি, কিছুটা, কিন্তু কন্টিনিউয়াস স্টিম নিয়ে যেতে হবে। স্টিমটাও নষ্ট হয়ে গেছে স্টিমারটা, তো স্টিমারটা একটা অর্ডার করেছি মিশো থেকে, তো সেটা আস্তে আস্তে অনেক দেরি আছে, এটাই হচ্ছে প্রবলেম। কবে আসবে, যাই হোক, এটা এখন যেটা আছে সেটাই দিয়ে করবো। সোয়ান আবার ইউক্যালিপটাস অয়েল ওর কাছে ছিল, সেটা দিয়ে গেল, বললো এটা ইউজ করে তুমি স্টিমটা নাও, তো আরও ফায়দা হবে। তো সেটাই করবো, আরেকবার নিতে হবে সকালে, দুপুরবেলা দেখি একবার নেব। এখন একটু পুজো হয়নি, আগে গান প্র্যাকটিসটা করলাম, তারপরে এখন পুজো করে নিয়ে তারপরে দেখি রাত্রে একটু জোগাড় যন্ত্র করে রেখে দেবো, সবজি টবজি যা আছে একটু কেটে কুটে কি ডাল সেদ্ধ করে সব করে রেখে দেবো। না, ঠাকুরকে ওই ফল দুধই দেবো খেতে আর কি, ফল দুধ পেঁয়াজ খেজুর আছে, এসব ডাব আছে, এসবই দেবো। যাই হোক, গানটা মোটামুটি আমার হয়ে গেছে। কালকে রাত্রিবেলা তো করতে পারিনি কিছু, প্র্যাকটিস করেও করতে পারলাম না। পরশু দিন করলাম। অ্যাকচুয়ালি শেখা মানে এক্সপিরিয়েন্স আছে তো, শেখার একটা ব্যাপার আছে না, শিখে একটা দেখো তো খুব একটা ইয়েতে হয় না, গলাটা ঠিক থাকলে না মানে তোমার এটা করে নেওয়া যায় আর কি কম সময়ের মধ্যেও, যদিও এটা ঠিক প্র্যাকটিস নয়, প্র্যাকটিসের একটা আলাদা ইফেক্ট আছে। এটা দিস ইজ নট এ কারেক্ট প্র্যাকটিস, আমি একবার দুবার করে এই ক্লাসে বসে যাচ্ছি, ইট ইজ নট এ কারেক্ট থিং। বাট দেন যেন মনে হয় যেন অথই জলে হবে, অ্যাটলিস্ট হবে না, কারণ তোমার যদি জ্ঞানটা থাকে না, এই এত বছর শেখার একটা এক্সপিরিয়েন্স, শেখার একটা ভ্যালিউ,
সেই জ্ঞানটা দিয়ে আমি মোটামুটি আর কি দাঁড় করাতে পেরেছি। দেখা যাক এখন ওনাকে কতটা আমি মানে ওনার কতটা ভালো লাগে যে হ্যাঁ আমি কিছু নতুন কিছু ইনকর্পোরেট করতে পেরেছি এটার মধ্যে, যেটা উনি সবসময় চান যে এভরি মানে পাসিং ডেতে নতুন নতুন কিছু ডেভেলপ করা ভয়েস দিয়ে। তাহলেই তুমি একটা ভালো মানে শিখেছো কিছু, কিছু এগিয়েছো। কি তুমি যে প্রভাকর হয়েছো, সঙ্গীত প্রভাকর মানে গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন বেসিক ছেড়ে ইউ হ্যাভ টু মানে গো আউট অফ ইয়োর কমফর্ট জোন। তোমার বেসিক জিনিসগুলো তো তুমি জানো ভালো মতন, তুমি ভালো করে ওটাকে প্রডিউস করতে পারো। এবার নেক্সট হচ্ছে হাউ ইউ গো আহেড। এখন তুমি মাস্টার্সের দিকে এগোচ্ছ, তো সেগুলোই চান উনি দেখতে। তো সেগুলো পাবেন কিনা আমি জানি না, আজকে চেষ্টা আমি করেছি, আমার মনে হচ্ছে আমি ঠিকঠাকই করছি। যাই হোক, ওনার রেসপন্সটাই ভ্যালিউ করে আমার কাছে। তো এই হচ্ছে গল্প। চলো এখন ঠাকুরের পুজোটা করে একটু খাবার মানে রান্না তো এখন করবো না, রাত্রিবেলাতেই করবো, যোগাযন্ত্রগুলো করে রাখি তাহলে ইজি হবে। মাথায় ঢাকা তো দিইনি কারণ ভালো মতন স্টিম আসছিল, আমার বেশ গরম লাগে ওটা, বাট ভালোই কাজ হচ্ছিল আর কি। রোহান আমাকে কবে থেকে বলছে যে স্টিম নাও স্টিম নাও, প্রতিদিন মানে ওই যে ডিনারের সময় যখন কল করে তখন ওই আমি হয়তো ওরকম করছি বা ভালো লাগছে না এরকম করছি, তখন বলে স্টিম নাও স্টিম নাও। কালকে এসে নিজে দিয়েছে করে স্টিম, একদম মানে রেডি করে ও নিজেই দিল পরে বসে। তারপরে একদম কালকে ভীষণ শরীর খারাপ লাগছিল, বুঝতে পারিনি যে সাইনাসের জন্য এরকম হচ্ছিল। কাল পরশু পুরো সাফোকেশন ফিল হওয়া, মাথার মধ্যে কীরকম একটা করছে, যেন শুয়েও যেন শান্তি পাচ্ছি না, ঘুমোতেও ঠিক মতন পারছি না, কীরকম একটা লাগছে। সাইনাসের জন্য যে এটা আমি বুঝতেই পারিনি। চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আমি অলরেডি ঠাকুরকে লাঞ্চ দিয়ে দিয়েছি, লাঞ্চের মধ্যে আমি জাস্ট ওই দুধ আর খেজুর দিয়েছি, কারণ আমার লাঞ্চ হচ্ছে কালকের ওই সামারাইজ খিচুড়ি রয়ে গেছে, ওটাই সুদীপকে টিফিনে দিয়েছিলাম, ওটাই আমি খাবো এখন। আর দই আছে, দেখি যদি দইটা প্রপার টেম্পারেচারের হয়, খাওয়ার সাহস যদি করি একটুখানি, দেখি 1-2 চামচ দেখি খেতে ইচ্ছে করছে। আর ব্যাস, তারপরে ঘুমিয়ে উঠে গানের ক্লাস, তারপরে একটুখানি যা পারি রান্না খুব একটা করবো না, হচ্ছে ডালের মধ্যে একটু সবজি দিয়ে করবো, একটা সবজি আছে অলরেডি পরশু দিনের, তো সেইটা দিয়েই খেয়ে নেবো আমরা আজকে। কিংবা কিছু ভাজাভুজি যদি করি একটুখানি, দেখি কি করি না করি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, তোমরা এনজয় করো ইয়ার এন্ড ভালো করে। আর লোনাওয়ালাতে তো প্রচণ্ড ভিড় এখন, আমাদের সানডে যাওয়ার কথা ছিল, সোহান বলছে সানডে এসো না তোমরা, প্রচণ্ড ভিড়। দেখি কবে যায়, সুদিবার বলে 1 জানুয়ারি, 1 জানুয়ারিতে ছুটি আছে, 1 জানুয়ারি তো একই অবস্থা হবে, কি ডিফারেন্ট হবে 1 জানুয়ারি, একই তো অবস্থা হবে 1 জানুয়ারি। তো যাই হোক, এই হচ্ছে গল্প। ভালো থেকো সবাই, হরে কৃষ্ণা। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ।